ওয়াকফ বোর্ডের চর্চায় ফের ইন্ডিয়া। আজ ইমাম মুয়াজ্জিমদের যে সভায় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওয়াকফ বোর্ড এই ইস্যুতে ইন্ডিয়া জোট শরিকদের একত্রিত হয়ে আন্দোলন করতে হবে। আবারও নতুন করে ইন্ডিয়া জোটের আন্দোলনের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ নিয়ে তরজার মধ্যেই ফের চর্চায় ইন্ডিয়া, সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিমদের সম্মেলনে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো ইন্ডিয়া জোটের প্রসঙ্গ। ওয়াকফ ইস্যুকে সামনে রেখে জাতীয় স্তরে বিরোধী জোটকে ফের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। আপনাদের থ্রুতে আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. This is not an individual matter. It will affect each and everybody. 24 লোকসভা ভোটে বিজেপির মোকাবিলায় বিরোধীদের বাজে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে ইন্ডিয়া। एनडीए कैन यू चैलेंज इंडिया? भाजपा कैन यू चैलेंज इंडिया? लड़ाई एनडीए और इंडिया के बीच में है, नरेंद्र मोदी जी और इंडिया के बीच में है। ভোট আসতে আসতে অবশ্য এই ঐক্য ধরে রাখা যায়নি। মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যে বিরোধীরা হাত মেলালেও কেরল, বাংলার মতো রাজ্যে অধরাই থেকে যায় জোটের স্বপ্ন। বাংলায় আমরা একা লড়ব, তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। রাজ্যে না হলেও জাতীয় স্তরে কিন্তু ভেসেছিল ইন্ডিয়া শিবির। নানা ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলি কখনো কাছে এসেছে, কখনো আবার একে অপরের সঙ্গে দূরত্ব রচনা করেছে। আবার বিরোধীদের মধ্যে কংগ্রেস নিয়ে অ্যালার্জির আঁচ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মুখ করার দাবি তুলেছে জোড়াফুল শিবির। अभी थर्ड टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है और पहले भी वो 3 दफा सेंट्रल मिनिस्टर रह चुका है, तो सबसे सीनियर मोस्ट तो वही है। শেষ অবধি জোটের মুখ বদল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ঠিকই, কিন্তু তৃণমূলের এই এক চালে অস্বস্তিতে পড়ে যায় কংগ্রেস। এবার ওয়াকফ ইস্যুতে সেই ইন্ডিয়াকেই একজোট হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা কি তাঁর ডাকে সাড়া দেবেন? আহ্বান দিয়েছেন ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়। কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন নেই আসে না, উনি আরেকটা বিষয়, উনি যখন এই বিজেপি বিপদে পড়ে উনি ঝাঁপি থেকে বেরোন। সংসদে জোটবদ্ধ হয়ে ওয়াকফ বিলের বিরোধিতা করেছিল ইন্ডিয়া শিবিরের দলগুলি। এবার ওয়াকফ আইন নিয়ে বিরোধীদের এককাট্টা করার লক্ষ্যে সলতে পাকাতে শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।